উত্তরবঙ্গ সভাপতি কমিটি এবং পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের মধ্যে মঞ্চে অনেক বিশেষ আছেন। নরোত্তম বিশ্বাস আমাদের মঞ্চে বিভিন্ন জনপ্রতিনিধি আছেন, জেলা পরিষদের সদস্য আছেন, আমাদের প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মদক্ষরা আছেন, আছেন এবং বিভিন্ন জায়গা থেকে জনপ্রতিনিধি তারা আছেন। আমরা প্রথমে অনেককে পেয়েছি সমর্থন করেছি। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি সম্মান করতে যাবো যারা আরো প্রধান থেকে আরম্ভ করে জেলা পরিষদ তাদেরকে বলবো খেলা শেষ হলে যাবে আপনাদের জন্য আমাদের লোকের জায়গা দেওয়া যায় না, লোকের জায়গা দেওয়া যায় না, এত ভিড়। আমি সংগঠনের সভাপতি আমি টুর্নামেন্ট কমিটির সভাপতি এবং সভাপতি উত্তর না কথা আছে একটু মঞ্চে চলে আসবে। ভালো করে বলছেন একটু সাইড দিতে হবে সেই জায়গায়। আমি টুর্নামেন্ট কমিটির সম্পাদক মঞ্চে রেখে দেবো। আমাদের প্রিয় সাংসদ এবং সংসদ আমি বলবো আমাদের সভাপতি উত্তর চন্দ্র ভাই বলুন ফুটবল খেলা চালু হবার কিছুক্ষণ পর আমাদের এই তিন
আমি তুলব চারটি ভাই এবং কফি নিয়ে নিও। আমি একবার সবাইকে বলবো আমাদের এবং আজকের মন্ডলকে বলতে বলবো সকল মন্ডলকে এক তরফে টিম নেমে গেছে, নাজরিয়ান টিম। অন্যতম অসুস্থ ছিলেন, একদিকে সঞ্জয় দাস, আরেকদিকে সঞ্জয় বিশ্বাস, দুই ভাই বোন অসুস্থের প্রথম আজকে ফাইনালে আপনাদের কাছে আমি সরকার আসছে, আমি সকলকে ভিতরে গেলে ভালো সন্তানকে সঙ্গে নিয়ে এরপর আমাদের সম্পাদক অত্যন্ত কঠিন অসুস্থতার মধ্যে হাসপাতালে ছিলেন, উনি আসতে পারেননি ওদেরই উনি এই কল্যাণ সমিতির সম্পাদক ওনাকে আমরা সম্মানিত করবো। রাজেশ কুমার বলবো সম্মানিত দেওয়ার জন্য। দুটো টিম মাঠে নেমেছে, আমি সব টিমকে বলবো আরে 10টা থেকে আপনারা আমাদের নিয়ে ঘুরবেন না, আপনি বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন আপনার সবাই। আমি প্রশাসনের যারা আছে বলবো কিন্তু সবাইকে যারা আছে একটু আগে যাবো এখানে বক্তব্যের কিছু নেই, পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক আপনাদের একেবারে আছেন জনপ্রিয় বিধায়ক, সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। তাকে ধন্যবাদ জানাই আপনাদেরকে। তাকে তার যে আবেগ, তার যে আন্তরিকতা আর বাঙালির রক্তে মিশে আছে ফুটবল, মেলার মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফুটবল খেলা নিয়ে খেলা দিবস পালন করেন। আমাদের সাংসদ আমাদের অভিষেক ব্যানার্জি এমপি কাপ করেন, আর আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বিধায়করা এমএলএ কাপ করেন। প্রত্যেকে মানুষের কাছে পৌঁছে যাবে এই ফুটবল খেলার মাধ্যমে, আর মানুষ সেই আবেগের সঙ্গে সেখানে উপস্থিত হয়। তাই সবাইকে বলবো খেলায় অংশগ্রহণ করেছেন, একটা ছোট ঘটনা ঘটেছিল, দল যারা খেলায় পার্টিসিপেট করবেন, যারা জিতবে সেই রাজা। কিন্তু আমি বলবো যারা হারবেই তারাই শ্রেষ্ঠ, কারণ হারার মধ্যে দিয়ে আগামী দিনে জয়ের প্রত্যাশা তৈরি হয়। এই জন্য বিদ্যুৎ শক্তি, এই শক্তিকে আবিষ্কার করেছে 999 টাকা ফেল করেছে, তারপরে তাই খেলায় যারা হারবে তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল, যারা জিতবে তারাও শুভেচ্ছা, যারা হারবে আগুনকে তারা আরো বড় জায়গায় খেলার সুযোগ পাবে, নিজেদেরকে সেইভাবে তৈরি করবে।
যারা শিক্ষক বলে সবাই এই খেলাকে উপলব্ধি করছেন। উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় আমাদের একজন জুনিয়র সংসদ সম্মানীয় আমাদের প্রিয় বিধায়ক আসলে ড্যানিয়েল শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থ কামনা করে ধন্যবাদ দিকে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার প্রিয় বন্ধু ভাই দাদা সংসদ মনোনয়ন লোকসভা কেন্দ্র ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দাদা যিনি ক্যানিংকে একেবারে পরিণত করেছেন। আজকে হাজার হাজার ফুটবল দর্শকদের আনন্দ মিশিয়ে এই সকাল থেকে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, অন্যদিকে ফুটবলের মতো বাঙালির আবেগকে কাজে লাগিয়ে বাঙালি বিজয় জয় করার জন্য ক্যানিং এর সমস্ত ভাই বোন সকল যুবকবৃন্দদের সমাবেত ক্যানিং স্টেডিয়ামে যেমন ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় বিধায়ক সমস্ত মানুষকে একত্রিত করে সমস্ত যুবকদের একত্রিত করে ক্যানিং মানুষকে উপর নিয়ে মানুষকে দেওয়ার জন্য টুর্নামেন্ট এই টুর্নামেন্ট যে আয়োজক মন্ডলী যারা আছেন কলেজের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল সদস্য সদস্যবৃন্দ বিশেষ করে এই খেলাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের